কেমন হতো যদি তুমি এমন একটা জায়গায় পৌঁছে যেতে যেখানে নিস্তব্ধতা নিজের কণ্ঠস্বরকেও ঢেকে দেয়, যেখানে সভ্যতার শব্দ থেমে যায় আর শুধু শোনা যায় নিজের নিঃশ্বাস। আজ আমি বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক, যেখানে মানুষ আর প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে এক গভীর দ্বন্দ্ব। এটা শুধু একটা গল্প না, একটা অনুভূতি, একটা অপরাধবোধ। গল্পটা হলো একজন মানুষ যে জঙ্গলকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের হাতেই সেই জঙ্গলকে ধ্বংস করতে বাধ্য হয়। সত্যচরণ কলকাতার এক শিক্ষিত যুবক। চাকরির জন্য সে চলে যায় বিহারের এক বিশাল অরণ্যে, জমিদারের এস্টেট ম্যানেজার হিসেবে। চারিদিকে অসীম জঙ্গল, অচেনা মানুষ আর এক অদ্ভুত নিঃসঙ্গতা। প্রথমে সে ভয় পায়, তার একা লাগে। এই ঘন জঙ্গলের নিঃসঙ্গ জীবন সে মানাতে পারে না। কিন্তু ধীরে ধীরে অরণ্য তাকে নিজের করে নেয়। গাছের ফাঁকের আলো, নিস্তব্ধ রাত, পাখির ডাক, প্রকৃতির অদ্ভুত শান্তি। সে বুঝতে পারে জঙ্গল শুধু একটা জায়গা না, এটা একটা জীবন্ত অনুভূতি। এই অরণ্যেই অনেক মানুষকে পায় সে। রাজু পারে, যার জীবন খুবই সাধারণ কিন্তু মন বিশাল। ভানুমতি, যে অরণ্যের রাজকন্যা হয়েও সাধারণ গরিব প্রজার মতোই জীবনযাপন করছে, যার মধ্যে রয়েছে এক অদ্ভুত রহস্যময়ী আকর্ষণ। কুন্তা, যার জীবনে শুধুই দুঃখ কিন্তু রয়েছে বেঁচে থাকার লড়াই। ধাতুরিয়া, এক প্রতিভাবান কিন্তু উপেক্ষিত নাচিয়ে ছেলে, যে সেই বিশাল গভীর অরণ্যের মধ্যেও শিল্পের খোঁজ রাখে। মুটুকনাথ পণ্ডিত, এক খুবই অদ্ভুত ও সরল পণ্ডিত। আর ছিল যুগল প্রসাদ, এক অদ্ভুত সরল প্রকৃতিপ্রেমী মানুষ, যে গাছ লাগিয়ে চুপচাপ অরণ্যকে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু এরপরেই আসে সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে জঙ্গলকে সে ভালোবেসে ফেলেছে, সেই জঙ্গলকেও ধ্বংস করার দায়িত্বও তারই। সেই কাজেই তো তার সেখানে আসা। প্রতিটা গাছ কেটে ফেলার সাথে সাথে সে নিজেকে যেন হারিয়ে ফেলছিল। এখন তার কি উচিত? প্রকৃতিকে বাঁচানো নাকি তার দায়িত্ব পালন করা? সে বুঝতে পারে সভ্যতা মানে শুধু উন্নতি না, এটা ধ্বংসের অন্য একটা নাম। আমরা শহর বানাই কিন্তু হারিয়ে ফেলি প্রকৃতির আত্মা। ফেরার বেলায় সে দেখে তার হাত ধরেই সেই ঘন অরণ্যে গড়ে উঠেছে কত মানুষের বসতি। প্রকৃতি হারিয়ে ফেলেছে তার সেই মায়াময়ী রূপ। যে অরণ্যে সে আশ্রয় নিয়েছিল, এই অরণ্য আর সে অরণ্য নেই। সে শহরে ফিরে যায়, কিন্তু অরণ্য তাকে আর কোনোদিনও ছেড়ে যায় না। ব্যস্ত জীবনের মাঝে সেই অরণ্য থেকে ঘুরে আসতে সাজেস্ট করব এই বইটার মাধ্যমে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টারপিসটা কিন্তু তোমরা অবশ্যই একবার পড়ে দেখো। ডেসক্রিপশনের ফার্স্ট কমেন্টে তোমাদের জন্য বইয়ের লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছি। দেখা হবে আরেকটা কোনো বইয়ের ভিডিওতে। বাই বাই।